গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপরে আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ার চিঠি যে পাঠিয়েছিল আমরা কাজ মালয়েশিয়াতে যে চিঠি পাঠানো হয়েছিল, তো মালয়েশিয়ার চিঠি শুধু না, মালয়েশিয়ার চিঠি পাঠানোর পরে মালয়েশিয়ার সাথে আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় ভার্চুয়াল মিটিং করেছি। তার ধারাবাহিকতায় আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট এক কার্গো এলএনজি আমরা পাবো। আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি এলএনজি আনতে হয় এটি একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, কারণ আপনারা জানেন আইএসও ট্যাঙ্ক এটা অ্যাভেলেবেল না মার্কেট থেকে। এটা একটা মধ্যমেয়াদী একটা সমাধানের একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা কাজ করছি। বিকল্প কি চিন্তা করছেন? বিকল্প মানে সবচেয়ে সহজ বিকল্পগুলো নিয়ে কি কাজ করছেন এখন? আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল আমরা সকল বিকল্প নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন গতকাল ঢাকা ক্লাবে যে সেমিনার হয়েছে, সেখানে বিশেষজ্ঞরা ছিল, মতামিম ছিলেন, ডক্টর এজাজ ছিলেন, শামসুল হক ছিলেন, তারা বিশেষজ্ঞ মত দিয়েছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তাদের কোনো বুদ্ধি আছে কিনা, তাদের কোনো পরামর্শ আছে কিনা আমরা জানতে চাচ্ছি। ইভেন আপনাদের কাছেও যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে আমরা ওয়েলকাম করছি। এর বাইরে আমরা বলেছি পরিস্থিতি উন্নতি হবে কিছুটা হলো ইনশাআল্লাহ। এটা দিনক্ষণ বলা কঠিন। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেবার মতো জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি দিতাম। শুধু আমি আপনাকে এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্র আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। প্রকৃতির সাথে আমি যুদ্ধ করে টিকে থাকতে পারি, কিন্তু একটি সময় আমাকে আত্মসমর্পণ করতে হয়, যেটা আমরা পারছি না। সামিট টার্মিনালে সেখানে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আজকে আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার এসেছিল, আমরা তাদের কাছেও তো এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা তাদের কাছে কোঅপারেশন সিক করেছি। তো সরকার এগুলো কাজ করছে। দেখেন, যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হতো। সেই পরিস্থিতিটা হয়তো বা আনফর্চুনেটলি সামার টাইমে আপনারা আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সরি, আমরা দেইনি। আপনি আমার কাছে যদি বলেন, আমি এই মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।